আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আশা করি অনেক ভালো আছো তোমরা। ইতিমধ্যে টপ 10 কম্পোজিশন এবং টপ 10 প্যারাগ্রাফ আমি দিয়ে দিয়েছি। এখন সামনে আছে আমাদের আজকে আমরা বিশ্লেষণ করব হচ্ছে স্টোরি এবং হচ্ছে ডায়লগ। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০ টি ডায়লগ সাথে কিছু বাড়ায়ও দিব। পাশাপাশি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০ টি স্টোরি আজকে আলোচনা করব। আমি নিশ্চিত তোমরা এটা দেখার পরে কনফিডেন্স ফিরে পাবে। আরেকটা বিষয়গুলো হচ্ছে এটা আমি ৩ ভাগে ভাগ করেছি। মানে ৩ টা স্টেপ নিয়েছি। প্রথমে হচ্ছে ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত বোর্ড পরীক্ষায় কতগুলো আসছে সেটা তোমরা গত ভিডিও দেখতে পাচ্ছ এবং তোমাদের খুব ভালো রেসপন্স পেয়েছি আমি এটা দেখার পরে। যা হোক, আরেকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এবং টেস্ট পেপারে যে স্কুলের প্রশ্নগুলো আছে সেই স্কুলগুলোতে কোন স্টোরি এবং কোন ডায়লগগুলো সবচেয়ে বেশিবার আসছে সেটা আমি এরপরে দ্বিতীয় ধাপে দিয়েছি। এবং ৩ নাম্বার ধাপটা হচ্ছে এই দুটোকে মিক্স করে আমার যে মতামত সেটা নিয়ে আমি তোমাদের সাজেশনটা সাজিয়েছি। আমি নিশ্চিত এখান থেকে 95% 100% না হলেও 95% তোমরা সবসময় কমন পাবে। যেমন গত বছর আমার সাজেশন থেকে ৯ টি বোর্ডে ৮ টা বোর্ডে প্রশ্ন কমন ছিল, একটা বোর্ডে প্রশ্ন কমন ছিল না। হতে পারে এরকম, সবগুলো বোর্ডে তো 100% নাও হতে পারে। তো চলো মূল বিশ্লেষণটা আমরা দেখে আসি। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্টোরি রাইটিং। ২০১৫ থেকে তোমরা দেখতে পাচ্ছ ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত মোট ৩২টি স্টোরি আসছে। ব্যাপারটা কি একটু ভেবে দেখেছো? ৩২টি। এখন পর্যন্ত ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত ৩২টি স্টোরি বিভিন্ন বোর্ডে আসছে, যেটা প্যারাগ্রাফের ক্ষেত্রে ছিল মাত্র ২৩টা। তাহলে এখানে অনেক বেশি। তার মানে প্রতি বছর নতুন নতুন কিছু না কিছু আসতেছে। স্টোরি বিভিন্ন বোর্ডে আসছে, তাহলে মোট ৩২টি। বাংলাদেশের সেরা ১০০টি স্কুলের টেস্ট পরীক্ষায় যে প্রশ্ন বা যে 10টি স্টোরি সবচেয়ে বেশিবার আসছে সেই 10টি স্টোরি হচ্ছে, আমরা শুরু দেখতে পাচ্ছি অ্যান অনেস্ট উডকাটার, এটা দেখতে পাচ্ছি ১ নাম্বারে। ২ নাম্বার দেখতে পাচ্ছি হু ইজ টু বেল দ্য ক্যাট। ৩ নাম্বারে কিং মিদাস। ৪ নাম্বারে ফেইলার আর বাট দ্য পিলার্স অফ সাকসেস। ৫ নাম্বারে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। ৬ নাম্বারে ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, মানে শেখ সাদির কথা বলা হচ্ছে। দ্য অনেস্ট অফ স্কুল বয়, এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল স্টোরি না। এ ফুলিশ ক্রো অ্যান্ড এ ক্লেভার ফক্স, বাই দিস ডিভিশন টু হিস মাদার ৯ নম্বরে। এবং সর্বশেষ ১০ নম্বরে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, এটা আই থিঙ্ক সবাই এই গল্পটা আমরা জানি। ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য অবশ্যই পড়তে হবে, এইটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। ক্রিয়েটিভ স্টোরিগুলো কী সেটা আমরা একটু আগে জানি। ক্রিয়েটিভ স্টোরিগুলো হচ্ছে তোমরা শুরুতে দেখতে পাচ্ছ, ক্রিয়েটিভ স্টোরিগুলোর মধ্যে দেখতে পাচ্ছি অ্যান এ লাকি রিক্সা পুলার, মানে একজন রিক্সা চালক ধর একটা টাকার বেগ খুঁজে পেলে, এরকম হতে পারে। দ্য অনেস্ট অফ স্কুল বয়, স্কুল গার্ল হতে পারে। ফায়ার ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি, এটাও হতে পারে। এবং এ পোর ব্রিলিয়ান্ট বয় অর স্টোরি অফ এ গার্লস স্টোরি। মোট এই 4টাকে আমি দিয়েছি ক্রিয়েটিভ স্টোরিজ, মানে তুমি তোমার মতো করে এটাকে বানাই লিখতে হবে। হয়ে গেল, ফ্রি হ্যান্ডে তোমরা লিখবা। তাহলে এবার আসি যে স্টোরিগুলো আমরা সচরাচর নিজেরা পড়ে থাকি। হোমিসিক্যাল ডিসিশন অফ এ কিং, সমগ্র গাছপালা সব কেটে রাজপ্রাসাদ তৈরি করবে, এটাকে রেখেছে আমরা হচ্ছে ১ নাম্বারে। ইউনিটি ইজ স্ট্রেংথ, এটাকে রেখেছে ২ নাম্বারে, মানে আগেরগুলোর সাথে, আগের 10টার সাথে। টু র্যাটস অ্যান্ড দ্য মাঙ্কি। ড্রেস, সেটা আমি রাখলাম। নোবডি বিলিভস এ লায়ার, এটাকেও রাখলাম ৫ নাম্বারে। বাই দিস ডিভিশন টু ইস মাদার, এটাও রাখলাম। তারপর হচ্ছে অ্যান অনেস্ট উডকাটার রাখলাম ৭ নাম্বারে। তারপর ফুলিশ ক্র দেখতে পাচ্ছ। কিং মিদাস দেখতে পাচ্ছ ৯ নাম্বারে। হোয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে, এটা দেখতে পাচ্ছ, ইচ্ছা থাকলে উপায় হয়। এবং সর্বশেষ স্লো অ্যান্ড দ্য স্টেডি উইন্স দ্য রেস, এটা রাখলাম ১১ নাম্বারে, ট্রেডিশনাল স্টোরি। হুইল বেল দ্য ক্যাট, এবং সর্বশেষ পিলার্স আর বাট পিলার্স অফ সাকসেস। তার মানে ওই 10টার সাথে আমার সাজেশন কম্পেয়ার করলে এখানে 13টি হয়েছে, তার টোটাল হলো কত? 13টি। তুমি চাইলে ওই 10টি পড়তে পারো, সমস্যা নেই। তবে বুঝতেই পারলে স্টোরি আসছে মোট 32টি। যত বেশি পড়বে তত এগিয়ে থাকবে। তুমি চাইলে প্রথম 10টাও কিন্তু পড়তে পারো। আমরা এবার চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী যে পার্টে, সেটা হচ্ছে ডায়লগ। ডায়লগে আমরা চলে যাব। ডায়লগ আমরা দেখব হচ্ছে, হ্যাঁ, ডায়লগ বাংলাদেশের সেরা ১০০টি স্কুলের প্রশ্ন যদি আমরা বিশ্লেষণ করি, দেখতে পাচ্ছ, তাহলে এখানে মোট 15টি ডায়লগ পড়লে সবচেয়ে ভালো হয়। 15টি, আমি 10টির কথা বলেছি, তাহলে এখানে 15টি পড়লে সবচেয়ে ভালো হয়। প্রথম 10টি অবশ্যই খুব ভালো মতো করে পড়বে, প্রথম 10টির কথা কিন্তু বলতেছি। এরপরে বাকি 5টা হচ্ছে এক্সট্রা, অবশ্যই রিডিং পড়ে
মানে রিডিং পড়লে তোমার জন্য ভালো হবে, এগিয়ে থাকবা। 1 নম্বরে ডেঙ্গু ফিভার, ইটস ইম্প্যাক্ট অ্যান্ড রিমেডিস। খুবই ইম্পর্টেন্ট এটা, ইদানিং এটা যেহেতু আমাদের প্রাদুর্ভাব আছে, অতএব এটাকে ভালো মতো পড়া উচিত। আমি মোট এই 15টি তোমাদের জন্য দিয়েছি। দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোন বা ফেসবুক বা ইন্টারনেট বলতে পারো, এটা তো খুবই মনে করে এটা একবার ভাইরাল মতো। তাহলে এখানে টোটাল আমি দিয়েছি কতটি দেখতে পাচ্ছ, 15টি। তুমি চাইলে প্রথম 10টি খুব ভালো মতো প্র্যাকটিস করো। প্রথম 10টির কথা বলতেছি, প্রথম 10টি তুমি ভালো মতো প্র্যাকটিস করতে পারো, বাকিগুলো একবার হলেও রিডিং পড়ে রাখা উচিত। তাহলে প্রথম 10টি তোমার জন্য বলে দিলাম। আর আগের ইতিমধ্যে কম্পোজিশন, প্যারাগ্রাফ, আজকে দিলাম হচ্ছে স্টোরি এবং হচ্ছে ডায়লগ। আমি নিশ্চিত যদি তোমরা আমার ভিডিওগুলো রেগুলার ফলো করো তাহলে ইংলিশে তোমাদের সমস্যাটা দূর হয়ে যাবে। এবং যদি আমার ইনস্ট্রাকশন ফলো করে এখন থেকে স্টাডি মানে প্ল্যানটা সাজিয়ে ফেলো, আমি নিশ্চিত তুমি অবশ্যই এক্সাম হলে সাকসেস হবে। প্রিয় শিক্ষার্থী, এই পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে সবসময় হারার জন্য না, জেতার জন্যে। তাহলে নিজের উপর কনফিডেন্স রাখো, অবশ্যই তোমার জিত হবেই যদি তোমার টার্গেট ঠিক থাকে। আমি দুটো প্ল্যাটফর্মে আমার ভিডিও কিন্তু আপলোড করে থাকি। একটা হচ্ছে আমার এফবি পেজ এসএসসি এইচএসসি বিডি বাই রাজু আহমেদ, এবং আরেকটা হচ্ছে ইউটিউব চ্যানেল RS ম্যাথ ওয়ার্ল্ড, অথবা এসএসসি এইচএসসি বিডি নামে সার্চ দিলেও তোমরা পেয়ে যাবে। আমার কিন্তু একটা প্রাইভেট গ্রুপ আছে, যেটার লিঙ্কটা আমি সবসময় প্রথম কমেন্টে দিয়ে রাখি। তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। সেখানে ঠিক তোমার মতো প্রায় 44,000 প্লাস শিক্ষার্থী জয়েন আছে। তোমাদের প্রতি সবসময় শুভকামনা থাকে, সবসময়ই থাকবে। আসসালামু আলাইকুম।